ইত্যাদি, থাকার জায়গা আছে, মাথার উপর ছাদ আছে, যোগের কি প্রয়োজন আছে? আমার তো খুব একটা সেরকম অভাব কিছু নেই। তবে হ্যাঁ, আরো হলে নিশ্চয়ই ভালো হয়। তো সেটার জন্য তো ধর্মকর্ম আছে। আমি পুজো দেব, বলবো আমাকে এইটা দাও, যদি দাও তাহলে আমি তোমাকে এই দেবো। হ্যাঁ, প্রশ্ন যদি করা হয় কার জিনিস কাকে দেবে, সেটাও অসম্ভব, তর্কের প্রশ্ন। কারণ আমি যে তোমাকে দেব, আমার আছেটা কি যে আমি দেব? আছেটা কি? যেটাই আমি যে দেব বলবো, সেটা তো তারই, এটা তো আমার না। যদি বলি আমার সম্পত্তি দেব, তো সম্পত্তিটা আমার আবার করতে গিয়ে সে তো পৃথিবী, আমার তো নয়। আপনি দেখুন, যাই দেখবেন কোনোটাই আমার নয়। তাহলে আমার কি দেব? নিশিকান্তের কবিতার একটা লাইন মনে পড়ে, অসামান্য কবিতা, বড় বেশ কবিতা। মাকে উদ্দেশ্য করে লিখছেন, জন্মদিনে কি দেব আজ বলো, তোমার দেওয়া জন্ম তোমায় দিলাম। আমার বলে যদি কিছু থাকে, তাহলে আমার এই সত্তাটা আছে, আমার অহংটা আছে, এটা দিতে পারবে কি? আর যদি এটা দিতে পারো, গ্যারেন্টি, এর চেয়ে বড় গ্যারেন্টি হয় না। যে মাত্রায় দিতে পারবে, তোমার জীবন সেই মাত্রায় সুন্দর হবে। তা তুমি ঈশ্বর ভক্ত না ঈশ্বর ভক্ত নয়, আস্তিক না নাস্তিক, কিচ্ছু এসে যায় না। যে মাত্রায় অহং দিতে পারবে বিসর্জন, সেই মাত্রায় তোমার জীবনের উন্নতি। এবার জীবনের উন্নতি বলতে তোমার মতো করে নয়, কারণ আমাদের জীবনটা কি জন্য, আমরা কি চাই জীবনে? সকলকার, যে কোনো কিছু, যে কোনো মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে যদি বলা হয় আপনি কি চান, তাহলে এটা চাই, ওটা চাই, সেটা চাই, কিন্তু সেগুলো কি জন্য চাই? আমি অনেক টাকা চাই, কিন্তু কি জন্য? কিছু সুখ কিনবো বলে চাই। মানে সোজা কথা, আপনি আনন্দ চান, তাই তো? সোজা। এখন এই আনন্দটা যদি আপনার পকেট খালি বা পকেট ভর্তির সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, আপনি তো আনন্দ চান। তখন বলছি না না না, তা না, আমার একটা খুব ভালো গাড়ি চাই, এরকম বাড়ি চাই। তাহলে বলুন, আপনি কিনতে চান সুখ, আনন্দ নয়? সোজা কথা, সোজা বলুন। আর যদি আনন্দ চান, তাহলে আবারও ভারতবর্ষের অধ্যাত্ম এই গ্যারান্টি দিয়েছে, আনন্দ যদি পেতে হয় তাহলে ওই অহংত্যাগের মাধ্যমেই আনন্দ, তাতে বাস করলে আনন্দ, তাতে বাস করলে আনন্দ। বহুকাল আগে বলে গেছে, নান্না পন্থা বিদ্যাতে আয়না, তাঁরে জানি তাঁর পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই। মৃত্যুরে লঙ্ঘিত পারো বলতে কি ওই চিড়িয়াখানার গোদা কচ্ছপের মতো 500 বছর বেঁচে থাকবে, তা না। মৃত্যুরে লঙ্ঘিত পারো বলছে মৃত্যু ভয় সবচেয়ে বড় ভয়, সেটা পর্যন্ত লঙ্ঘিত পারো। বাকি যে প্রত্যেক মুহূর্তের যে আনন্দ, এটা তুমি পেতে পারো। এটা ভারতবর্ষের অধ্যাত্ম, এটা যোগ গ্যারান্টি দেয়। এছাড়া কেউ গ্যারান্টি দিতে পারবে না সুখে। কত টাকা আছে এটার ওপর আমার সুস্বাস্থ্য, আমার ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে না। কারণ আমার স্বাস্থ্য যদি খারাপ হয়, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হলো, আমি যা চাই তা খেতে পারবো না। আমার পা যদি কাঁপে, তাহলে যেতে পারবো না। আমি যদি বাড়িতে কনফাইন্ড হয়ে যাই, বসে থাকি, কি পরবো কি না পরবো কিছু কাউকে দেখাতে পারবো না। আমার কত হাজার টাকা দামের কোট আছে, দেখাতে পারবো না। সুতরাং সেটা নয়। আনন্দ যদি চাই, তাহলে ওই সম্ভবত স্বামী ভূতেশানন্দজি, আমার যতদূর মনে পড়ছে, তাকে তিনি খুব কষ্ট পাচ্ছেন, সারা রাত্রি ঘুমোতে পারেননি, শ্বাসের কষ্ট হয়েছে। সকালে উঠে যখন বসে আছেন তখনও কষ্ট চলছে। তা গিয়ে জিজ্ঞাসা করছে যে মহারাজ, আপনার খুব কষ্ট হচ্ছে,
আপনি কেমন আছেন, আপনার খুব কষ্ট হচ্ছে। তো খুব রসিক মানুষ ছিলেন। আমরা তো একটু কষ্টে কাহিল হয়ে যাই, আর ওই সারা শরীরের নানান কষ্টকে তিনি মজা করে করে বলছেন, হ্যাঁ এটা ঠিক যে আমার শরীরে কিছু কষ্ট আছে, আমার কান ভন ভন করছে, মাথা টনটন করছে, বুক ঢিপ ঢিপ করছে, পেট বটবট করছে ইত্যাদি। এইসব করে বানিয়ে অনেকটা বলছেন, বলছেন, কিন্তু আমি আনন্দেই আছি। একটা মানুষের শরীরে এত কষ্ট থাকলে সে আনন্দ থাকে কি করে? তার মানে এমন একটা জায়গায় তিনি বাস করেন, এমন একটা চেতনায় তিনি বাস করেন, যে চেতনায় বাস করা মানেই আনন্দ, তার স্পর্শেই আনন্দ। সেটা কি খাচ্ছি, কি পড়ছি, শরীরে কি কষ্ট ইত্যাদির ওপর নির্ভর করে না, ইররেসপেক্টিভ অফ দ্যাট নির্ভর করে। কিন্তু হ্যাঁ, আনন্দ আছে। তার মানে যখন এইটা থাকে, তখন কখন থাকে? যখন ওই চেতনার সঙ্গে যুক্ত হচ্ছে। ভারতবর্ষের অধ্যাত্ম কি বলছে? বলছে ওই চেতনার সঙ্গে যুক্ত হওয়ার জন্যে তোমাকে কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। তাহলে কি করে হবো? বলবে তোমার মধ্যেই রয়েছে ওই চেতনা। সে কি? বললো হ্যাঁ, বহুকাল আগে ভারতবর্ষ বলে গেছে, সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র। হে বিশ্ববাসী, তোমরা শোনো, তুমি অমৃতের পুত্র। এখন আমি যে অমৃতের পুত্র আমি তো বুঝি না। আমি কি করে বুঝবো আমি অমৃতের পুত্র? বুঝি না, তার কারণ হচ্ছে আমার অমৃতের পুত্র যে অংশটি, সেই অংশটির সঙ্গে যোগ নাই, সেই জন্য বুঝি না। আমার মনের সঙ্গে আমার যোগ আছে, সেই জন্যে মন যে আমাকে কতটা ডিস্টার্ব করে আমি জানি। একটা কথা 2 মিনিট চিন্তা করতে গেলে আরো 5টা জিনিস আসে এবং আমার চিন্তা ভেসে যায়। আমি কোনো জিনিসে একাগ্র হতে পারি না। একটি ছেলে বা মেয়ে পড়াশোনা করতে পারে না, একাগ্র হতে পারে না। কারণ কি? আরো অনেক কিছু আছে আমার মনকে ভাসিয়ে নিয়ে যায়। যত দিন যাচ্ছে তত এগুলো বাড়ছে। ধর্মানুষ্ঠান করে উপবাস করলে হবে না। এখন আর উপবাসের দরকার নেই, এখন মোবাইল উপবাসের দরকার আছে। ক্রমাগত আমাদের ওই মোবাইলের টুংটাং আওয়াজটা টানছে। কোনো মেসেজ এলো কিনা, ফেসবুকে এলো কিনা, ওই আরো আছে ইনস্টাগ্রামে এলো কিনা, এটা ওটা সেটা, মানে বিভিন্ন রকম, এবং কে কটা লাইক দিল কি দিল। আমাদের কেউ কোনোদিন বলেনি এটার উপর তোমার জীবন নির্ভর করে না। কতগুলো লাইক হলো না হলো না এটার উপর নির্ভর করে না। নিশ্চিত ফেসবুক কাজের, ইনস্টাগ্রাম কাজের, হোয়াটসঅ্যাপ কাজের, নিশ্চিত কাজের, কিন্তু কাজের আমরা ব্যবহার করছি অকাজে। কেন করছি? ওই জায়গাটার সাথে যোগাযোগ নেই। তাহলে আমি বলতে চাইছি যোগজীবন ছেড়ে দিন, বাদ দিন যোগজীবন। আমার সাধারণ জীবনটা উন্নত করার জন্য এটা দরকার। বর্তমানে অল্টারনেট ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর কথা গোটা বিশ্ব ছেয়ে যাচ্ছে। গেল ভাব, সবই তারা করে দিচ্ছে। আমার আপনার উপর সাংঘাতিকভাবে নজর রাখছে। মোবাইলে একটা কিছু যদি আপনি দেখেন, একটা ভালো বাড়ি দেখে যদি ওই সাইটটা চট করে একবার খোলেন, তাহলে দেখবেন তারপর আপনার কাছে যত বাড়ির খবর আসছে। একটা যদি গাড়ির ছবি দেখেন, দেখবেন সব গাড়ির কথা আসছে গাড়ি কেনবার জন্য। তার মানে ওরা আমাদের উপর নজরদারি করছে। অল্টারনেট ইন্টেলিজেন্স, তারা বলছে আমরা সব করছি, সমস্ত কিছুকে তারা ধরছে, বলছে গেল ভাব, সব গেল, সব তারা নিয়ে নেবে। একটা জিনিস তারা কোনোদিন নিতে পারবে, সেটা হচ্ছে কনসাসনেস, চেতনা, যেটা আজকে নয় কয়েক হাজার বছর আগে ভারতবর্ষ বলেছে। ভারতবর্ষ এটা বলেছে সমস্ত এই যে সৃষ্টি যা কিছু দেখছি তা সব চেতনা থেকে এসেছে, এবং ওই পরম পূর্ণ চেতনা তিনি এই জড় পদার্থটির মধ্যেও বাস করছেন, এবং সেখান থেকে এই বিবর্তনের দ্বারায় আজ পর্যন্ত এই পর্যন্ত তিনি এসেছেন। আর আমার মধ্যেও সেই চেতনাটি আছে, অন্যান্যদের থেকে অনেক উচ্চ স্তরে। তাই আমার মানুষের ইচ্ছা শক্তি আছে, সেই জন্যই আমি মানুষ। হাঁটাচলা করে জামা কাপড় পরি বলে মানুষ নয়। কারণ জামা কাপড় পরা সিভিলাইজ তথাকথিত সভ্য মানুষ যা করে,
তা অসভ্য যাদেরকে বলা হতো, বর্বর জাতি, তাদেরকে হার মানায় এখন যা দেখছি জাতি। সুতরাং ওটা কোনো ক্রাইটেরিয়া না। ক্রাইটেরিয়াটা কি? আমার ইচ্ছা শক্তি। ওই ইচ্ছা শক্তিটা, ওই একাগ্র হওয়ার ক্ষমতাটা, ওটা আমাকে সর্বশ্রেষ্ঠ জীব করে তুলেছে। আর এবার আমার সময় ওই বিবর্তনের ধারা, যেটা এতকাল পর্যন্ত আপনি নর্মাল স্বাভাবিক গতিতে চলে এসছে, বহু হাজার হাজার লক্ষ লক্ষ বছর লেগেছে, তা আমার ইচ্ছা শক্তির দ্বারা ছোট করে আনা যায়। বর্তমান যদি কম্পিউটারের ভাষা বলি তাহলে বলবো জিপ ফাইল। বিবর্তনের ধারাটাকে জিপ ফাইল করা যায়, ছোট করে আনা যায়, কম্প্রেসড ফাইল। যে জিনিসটা 1 লাখ বছর লাগতো সেটা হয়তো কয়েকশো বছরে হবে, যা কয়েকশো বছর লাগতো তা কয়েক বছরে হবে, ইত্যাদি। মানে সময়টাকে ছোট করে আনা যায়। এটা নির্ভর করবে আমি কোন চেতনায় বাস করছি। অর্থাৎ ওই যে পরম পূর্ণ চেতনা, সেই পূর্ণ চেতনাটি আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। এটা সম্পর্কে একটা খুব মজার গল্প আছে, গল্প কথা। একবার ঈশ্বর মনে করলেন যে মানুষ আমার বড় প্রিয়, আমি তাদেরকে কিছু উপহার দেব, দিতে চাই, সর্বশ্রেষ্ঠ উপহার। তখন বললো যে কি? বললো আমি নিজেকে দিতে চাই, তবে হ্যাঁ, সবচেয়ে বড় জিনিসটি মানুষ এমনি এমনি পেয়ে যাবে তা তো হতে পারে না। তাহলে কোথায় এটা রাখা যায় যাতে মানুষকে কষ্ট করে এটা অর্জন করতে হয়? আপনারা সবাই বলুন, দেবতাদের বললেন, দেবরাজ। তখন কেউ বললো এক কাজ করা যাক, এটাকে সমুদ্রের একেবারে গভীরে, যেখানে কেউ পৌঁছতে পারে না, সেখানে এটাকে রেখে দেওয়া হবে, সেই অবধি তাকে পৌঁছতে হবে। কেউ বললো কি যে গভীর জঙ্গলে, যেখানে মানুষ যেতে পারে না, সেইখানে তাকে রেখে দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন জনে বিভিন্ন রকম পরামর্শ দিলেন। একজন অসাধারণ পরামর্শ দিলেন। তিনি বললেন এক কাজ করা যাক, মানুষেরই মধ্যে এটা রেখে দেওয়া যাক, সেই পরম পূর্ণ চেতনা। যতক্ষণ পর্যন্ত মানুষ বাইরে তাকে খুঁজবে ততক্ষণ পর্যন্ত পাবে না, সে জানতেও পারবে না যে সে বহন করে চলেছে সেটা। ভারতবর্ষের অধ্যাত্ম এই গুপ্ত রহস্যকে উন্মোচিত করেছে বহুকাল আগে। বলেছে অমৃতস্য পুত্র, তুমি অমৃতের পুত্র, তোমার মধ্যে অমৃত রয়েছে, তুমি সেই পরম পূর্ণ চেতনা। যে পরম পূর্ণ চেতনার দিকে যাওয়ার জন্য বিবর্তন, সে তোমার মধ্যে আছে। এবার তুমি তাকে যদি বার করে আনতে পারো তাহলে সেই গতি ত্বরান্বিত হবে। আর ওই বার করে আনাকে বলা হয় যোগ। আর তাতে কি হচ্ছে, যখন বার করে আনতে চাইছি, তখন যেহেতু ওই পরম পূর্ণ চেতনা, তার মধ্যে সৎ, চিৎ, আনন্দ তিনটেই আছে। এবং আজকের বিজ্ঞান, যেহেতু আমার বিষয় অন্য, আমি আর সেটাই যাব না, কিন্তু আজকের বিজ্ঞান দেখাচ্ছে সৎ সেটাও বিজ্ঞানের মধ্যে আসছে, চিৎ সেটাও বিজ্ঞানের মধ্যে আসছে, আনন্দ সেটাও বিজ্ঞানের মধ্যে আসছে। সেটা ভিন্ন অংশ, সেটার মধ্যে আমি আজকে ঢুকবো না। তবে বিজ্ঞানও আজকে এটা স্বীকার করছে, এবং একটা জিনিস স্বীকার করছে, এই অল্টারনেট ইন্টেলিজেন্স একমাত্র ওই চেতনাকে স্পর্শ করতে পারবে না, তাকে নাড়িয়ে দিতে পারবে না। অর্থাৎ যে বা যারা যখন ওই চেতনায় অধিষ্ঠিত থাকবেন বা চেষ্টা করবেন, এই যে অ্যাবিউজগুলো, বিভিন্ন জিনিস যেগুলো আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করছে, সরিয়ে নিয়ে যাচ্ছে আমার জায়গা থেকে, সেই জায়গাগুলি থেকে বাঁচা যাবে। যত দিন যাচ্ছে মেধা বাড়ছে, শিশুরা অসাধারণ মেধা নিয়ে জন্মাচ্ছে। আমরা ওই বয়সে কল্পনাও করতে পারি না ওরা যেসব জিনিসগুলো করতে পারে অনায়াসে। কিন্তু মূল জায়গাটির অভাবের জন্যে সেটা হচ্ছে না, কারণ তার ব্যবহার ভুল জায়গায় হচ্ছে। একটি অণুর চেয়ে পরমাণুর শক্তি বেশি, পরমাণুর চেয়ে সাবঅ্যাটমিক পার্টিকেলের শক্তি বেশি। ব্যবহার কিভাবে হচ্ছে, তাকে প্রয়োজনেও ব্যবহার করা যায়, বোমা তৈরি করার কাজেও ব্যবহার করা যায়। এই জায়গাটাকে বেছে বলে দেবে কে,
কে জানিয়ে দেবে যে তুমি এটা করো? একমাত্র অধ্যাত্ম জানিয়ে দেয়, একমাত্র সেই পরম পূর্ণ চেতনা জানিয়ে দেয়। তার জন্যে কোনো ধর্মাচরণ ইত্যাদি না করলেও চল। নাস্তিকও এটা করতে পারে, আমি তো আমার উন্নতিটা চাই, আর কিছু হোক না হোক, আর কারুর কিছু হোক না হোক। এবার আমার উন্নতিটা যদি এতে হয়, তাহলে আমার আপত্তিটা কোথায়? আমার যদি জীবনের যে বাধা বিপত্তিগুলো, সেই বাধা বিপত্তিগুলো যদি অধ্যাত্ম কাটিয়ে দিতে পারে, তাহলে আমার যোগে অসুবিধাটা কোথায়? কেন? হ্যাঁ, একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমি চাই না। যেমন দেখবেন, আমরা যে কাজটা পছন্দ করি না, এই কাজটা যখন আমাদের করতে বলে, তখন বলি ওর বাবা এই কাজটা ও তো ভীষণ ঝামেলার কাজ, ও কি করে করবো আমি? তা তুমি যে কাজগুলো করো সেগুলো কি সব সোজা কাজ? সেগুলো ঝামেলার কাজ নয়। তুমি রান্না বান্না করো না, তুমি লেখাপড়া করো না, তুমি অন্যান্য কাজগুলো করো না, অফিসে এত দূর যাচ্ছ আসছো, অফিসে কাজ করছো, এ করছো, ঝামেলার কাজ নয়। এটা বুঝতে হবে, ওটা আমি করতে চাই না, ইচ্ছাটা আমার, ওই অবধি আমার, তারপর আর আমার খুব একটা কিছু নেই। ওই ইচ্ছাটা আমি যতটা দিতে পারবো, এটারই নাম আশক্রিয়া, পারিভাষিক চক্র। আমার চাওয়া, ইচ্ছা, আমি পূর্ণকে চাই। পূর্ণকে যদি চাই, এটা হচ্ছে প্রথম ধাপ। এবার কেন চাই? আমি ঈশ্বর টিশ্বর বুঝি না, আমি জানি না আদৌ ঈশ্বর আছেন কিনা, কি আছেন না আছেন, এই যে কি বলছে পূর্ণ টূর্ণ, আমি বুঝি না। আমি একটা জিনিস বুঝি, আমার জীবনের যে সিদ্ধান্তগুলো আমি নিয়েছি, বুদ্ধি দিয়ে নিয়েছি। যদি চুলচেরা বিশ্লেষণ করতে বসি, তাহলে দেখবো বেশিরভাগ সিদ্ধান্ত ভুল, অল্প কিছু সিদ্ধান্ত ঠিক। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে আমি ভুল সিদ্ধান্ত নিলাম কেন? আর কিছু কিছু সিদ্ধান্ত ঠিকই বা হলো কেন? সত্যি তো। আর এতটাই বোকা যে আমি ওই 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 সিদ্ধান্তটা ওই সময় নিলাম, ভুল সিদ্ধান্তটা। পরে যদি বিশ্লেষণ করি, তখন বুঝতে পারবো আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আমার অহংয়ের বোধ বুদ্ধি, যার উপর আমার সাংঘাতিক ভরসা, তার উপর দাঁড়িয়ে থেকে নিয়েছিলাম। সে খানিকটা জানে, সবটা জানে না। তার যে চিন্তার যে গণ্ডি, এই গণ্ডিটা বিশাল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারও একটা সীমা আছে। দেহের গণ্ডির একটা সীমা আছে, সেটা ছোট্ট, একটুতে কাহিল হয়ে যায়, ব্যথা বেদনা, দেহের অভ্যাস ব্যাধি ইত্যাদিতে কাহিল হয়। প্রাণের গণ্ডিটা আরেকটু বড়, সে তার কামনা বাসনা ইত্যাদি নিয়েই ব্যস্ত, সে খালি এটা চায়, ওটা চায়, সেটা চায়, একটা পেলে আরেকটা চায়। গণ্ডিটা একটু বড়। মনের গণ্ডিটা আরো বড়, অনেকটা বিস্তৃত তার চিন্তা ভাবনা। কিন্তু একটা সময় বুঝতে পারি, মনের গণ্ডিটাও, মনটাও আমাকে সব ঠিকঠাক সিদ্ধান্ত দিতে পারছে না। তাহলে আমি কি করব? সাধারণ জীবনে আমরা কি করি? আমি সিদ্ধান্ত নিতে না পারলে আমি আরেকজনের সিদ্ধান্ত নিই। এখন ধরুন, যদি আমার শরীরে একটা অসুবিধা হচ্ছে, এবার আমি কি করে সেই অসুবিধাটা যাবে, এই সিদ্ধান্তটা নিতে নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ারের কাছে যাব না, যাব স্পেশালিস্টের কাছে, অর্থাৎ ডাক্তারের কাছে। তাকে গিয়ে বলবো আমার এই অসুবিধা। এখানেও ঠিক তাই, আপনার জীবনের সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে, স্পেশালিস্টের কাছে যান। স্পেশালিস্ট কোথায়? আপনার ভেতরেই তো বসে রয়েছে সে। ওই যে পূর্ণ, যদি পূর্ণ হয় তাহলে সে তো সব জানে। যদি পূর্ণ হয় তাহলে সে সব করতে পারে, তাহলে তার কাছে যান। এই তার কাছে যান বললে, তখন তো একটু ওই ডিস্ট্রাকশন থেকে, ওই যে ছড়িয়ে যাওয়া চারদিকে, সেখান থেকে একটু নিজেকে গুটিয়ে আনতে হবে, একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে হবে, আর তাকে জানাতে হবে যে আমার এটা হচ্ছে। এখন প্রশ্ন, আমি কি করব? আমি তো এই সিদ্ধান্ত নিতে পারছি না, তুমি আমাকে সিদ্ধান্ত বলে দাও। সে তো বললাম, আমি তো বলেছি, কিন্তু তার কি সিদ্ধান্ত আমি কিছু বুঝতে পারছি না। বুঝবে কোত্থেকে? মন তার চিন্তা নিয়ে ব্যস্ত আছে, প্রাণ তার কামনা বাসনা নিয়ে ব্যস্ত আছে।
মন তার চিন্তার কথা বলছে, প্রাণ তার কামনা বাসনার কথা বলছে, দেহ তার অভ্যাস আর ব্যাধি এই নিয়ে ব্যস্ত আছে। তাহলে তিনি যে ভিতর থেকে ফিসফিস করে বলছেন, শুনবে কি করে? কখন শুনতে পাবে তাহলে? যখন মনটাকে শান্ত করতে হবে পারবে, 1, 2, যখন প্রাণটাকেও শান্ত করতে পারবে। কামনা বাসনা যেখানে নেই, কঠিন কাজ নিশ্চয়, কিন্তু খুব কঠিন বলা যায় না। কেন বলা যায় না? কারণ একে কায়দা করার উপায় হচ্ছে একটাই, একটা ছাড়া আর উপায় নেই। ওই উপনিষদ আছে, একটাই উপায়। সেটা কি? যদি আমি এটা নিজেকে বিশ্বাস করাই মনের দিক থেকে, আমার জীবনটা তিনি দিয়েছেন, আমার জীবনে আমার কি চাই না চাই আমার থেকে ভালো তিনি জানেন, অতএব তিনি সিদ্ধান্ত নেবেন আমার কি চাই বা না চাই। তার মানে আমাকে যেটা তিনি দিয়েছেন আমি অত্যন্ত ভালোভাবে গ্রহণ করব। আমার আজকে দুপুরে কি মেনু এ নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই। তিনি জানেন, তিনি যা দেবেন আমি তাই আনন্দের সঙ্গে গ্রহণ করব। আর দুপুরে খেতে খেতে এটা জিজ্ঞেস করবো না রাত্রিরে কি একই মেনু নাকি আলাদা কিছু হবে। রাত্রি যদি একই হয় তাহলে ওই একই মেনু আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব। যদি অন্য হয় অন্য, কাল যদি অত্যন্ত ভালো খাবার হয়ে থাকে 5 স্টার হোটেলের, আর আজকে যদি সেদ্ধ ভাত হয় আনন্দের সঙ্গে গ্রহণ করব, তখনই হবে। কারণ তখন আর আমার কাছে ওই চয়েসটা নয়, আমার কাছে চয়েস হচ্ছে তিনি যা দিচ্ছেন আমি তা গ্রহণ করছি এবং আনন্দের সঙ্গে, পরম আনন্দের সঙ্গে গ্রহণ করছি। এইভাবে কন্ট্রোল হয়, করা যায়, সময় লাগবে, নিশ্চিত সময় লাগবে। আর তখন এটা জানছি আমার যা দরকার তিনি আমাকে দেবেন। আমার যদি বাড়ির দরকার হয় দেবেন, গাড়ির দরকার হয় দেবেন, অমুকের দরকার তমুকের দরকার দেবেন, নিশ্চয়ই দেবেন। আর দেহটা একটু গন্ডগোলে বটে, তবে মাঝে মাঝেই সে তার যে ব্যাধি অভ্যাস ইত্যাদিগুলো নিয়ে বিরক্ত করে, তবে এটাও দ্যাট ক্যান বি ডিসপেন্স, এটাও করা যায়। হ্যাঁ, সময় লাগবে, কারো ক্ষেত্রে বেশি সময়, কারো ক্ষেত্রে কম সময়। এইবার যখন এদেরকে একটু ঠান্ডা করার চেষ্টা করছি তখন বুঝতে পারছি কি করা উচিত আর কি করা উচিত নয়। বলবেন কি করে বুঝবো? কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিশ্চিত বুঝবেন। এটা যোগ। কি করে হলো? আপনি চেয়েছিলেন, এটার নাম আশক্রিয়া। আমি চেয়েছিলাম যে আমার জীবনে পূর্ণ প্রবেশ করুক। পূর্ণকে প্রবেশ করাতে গেলে অপূর্ণকে বর্জন করতে হবে। আপনি ভাবলেন, একটা উদাহরণ, আপনি ভাবলেন আপনার বাড়িতে আপনি একটি মায়ের ঘর মন্দির একটি করবেন, কিন্তু জায়গা নেই তো, কারণ বাড়ি তো ভাড়া দেওয়া আছে অন্য লোকজনকে। সেই লোকজনকে তো সরাতে হবে, ফাঁকা করতে হবে, তবে তো সেখানে মন্দিরটি হবে। এই ফাঁকা যখনই করতে গেলেন যে ভাই আপনারা উঠে যান, আমি এখানে একটা মন্দির করবো, বলে আমরা তো উঠবো না। বলছে কি? বলে হ্যাঁ, আজ এত বছর আপনার বাড়িতে রয়েছে, আপনি বললেই ওরকম উঠে যাবো। আপনার সঙ্গে তো আমাদের ভালো সম্পর্ক, আপনার মাসে মাসে ভাড়া দিই। বলে হ্যাঁ, তা দেন, কিন্তু ভালো সম্পর্ক, কিন্তু আমি যে মন্দির করবো আপনি উঠে গেলে ভালো। আমি তো উঠবো না। প্রথমে ভালো কথা, তারপরে পাড়ার 4 জন এলো, সমস্যায় আপনি তুলে দিচ্ছেন কেন? তোলা তো যাবে না, এতদিন ধরে স্বাভাবিক। তারপর তারা লাঠি বের করবে, তারপর তারা বন্দুক বের করবে। আমরা তো ছাড়ছি না, আমাদের ক্ষেত্রেও তাই। এতকাল আশ্রয় দিয়েছি এই অপূর্ণতাগুলোকে, লোভ, কামনা, বাসনা, ব্যাধি অভ্যাস, চিন্তা, সমস্তটাকে প্রশ্রয় দিয়েছি। আজকে বলছি তোমাকে আমার লাগবে না। সে শুনবে? বলে তোমার আমাকে লাগবে না, আমার তো তোমাকে লাগবে। এই আশ্রয় ছেড়ে আমি যাচ্ছি না, দারুণ আশ্রয়, এই আশ্রয় ছেড়ে আমি যাব না। যখনই এই জিনিসটা এলো, অপূর্ণতা এলো, তখন আমার আশক্রিয়াটায় বাধা পড়ে গেল। আমি যা চাইছিলাম করতে, যে পূর্ণকে চাইছিলাম, আমার অপূর্ণতা ওই পূর্ণতা প্রাপ্তির পক্ষে আমার পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তখন হচ্ছে মুশকিল। প্রত্যেকের হয় এটা, প্রত্যেকের মানে প্রত্যেকে।
সাধারণ একজন মানুষের থেকে আরম্ভ করে যিনি পরম পূজনীয় বলে যাকে পুজো করি তার ক্ষেত্রেও এই ডিফিকাল্টি, এই বাধাগুলি আসে। যদি কেউ বলে আমার জীবনে বাধা আসে না, আসেনি, মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, 100% সে মিথ্যা কথা বলে। এমন মানুষ নেই যার বাধা আসে না, প্রত্যেকের বাধা আসে। এমনকি যাকে আমরা মানে যিনি সত্যের পরম পূজারী, শ্রী অরবিন্দ বলছেন, আমি স্বীকার করছেন, আমি ছেলেবেলায় সত্য কথা বলিতে পারিতাম না। অদ্ভুত কথা, শিশুকাল বলছে, পরে এটা আমাকে ডেভেলপ করতে হয়েছে। তার মানে অসম্পূর্ণতা মানুষের থাকে, সেটা কোনো অপরাধ নয়। আমি পাপি টাপি এইসব ভারতবর্ষের কনসেপশন, ভারতবর্ষের ধারণা নয় যে আমি পাপি, এগুলো ভারতবর্ষের ধারণা নয়, এগুলো পশ্চিমের ধারণা। পাপ পূর্ণ বলে কিছু হয় না। হয় কি করে? যার মধ্যে অমৃত বাস করছে তার আবার পাপ পূর্ণ তাকে টাচ করে কি করে? যে মুহূর্তে সে বলছে আমি তোমায় চাই, সেই মুহূর্তে সে পরম শুদ্ধ। ওই এত মোটা পুরোহিত দর্পণের মূল কথা, যার সারেক পুণ্যটি কাটছে না, সব বাহ্য অভ্যন্তর সূচি। যে মুহূর্তে তাকে স্মরণ করছো তোমার সমস্তটা সূচি হচ্ছে। তুমি এমনি শুদ্ধ, তুমি এমনি শুদ্ধ। দোলের সময় রং মাখলে সেটা অরিজিনাল হয় না, রং আবার পরিষ্কার করলে আবার আমার বাড়ির শিশুটি বেরিয়ে আসে, আসল শিশু। কিন্তু দোলের রং মাখা, ওটা সরালেই তো সেই পূর্ণ বেরিয়ে আসবে। ওই সরানোর নাম যোগ। এবার ওই যে দোলের রংগুলি মেখেছে ওটি অপূর্ণতা। আমার দেহ মেখেছে, মন মেখেছে, প্রাণ মেখেছে। এবার ক্রমশ এগুলোকে যদি সরাতে চাই, সেইটাকে, এই অপূর্ণতাকে তখন আমরা ক্রমশ দূর করতে চাই। এইটা হচ্ছে দ্বিতীয় ধাপ, যেটা পরিবর্তন। এত সংক্ষেপে বলছি কারণ এখন তো ডিটেল এক একটা জিনিস নিয়ে এক এক বহু সময় এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, বিভিন্ন প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের ব্যাপার। এবার এইটা মূল জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে পরিবর্তন, অপূর্ণতাকে দূর করা। তবে হ্যাঁ, এটা জেনে রাখতে হবে, দূর করতে চাইলেই যে দূর করা যাবে তা যাবে না, বরং উল্টোটা হবে। যতক্ষণ আপনি দূর করতে চাননি, অপূর্ণতা নিয়ে বাস করেছেন, আপনি ভালো থাকবেন, তথাকথিত ভালো আর কি, মানে আপনাকে ডিস্টার্ব করবে না। যেই দূর করতে চাইবেন তখন ডিস্টার্ব করবে। এই ভাড়াতে কি 15 বছর কিন্তু একটি কথা বলেনি আপনার সঙ্গে ভালো সম্পর্ক। যে মুহূর্তে আপনি বলেছেন যে তুমি আর থেকো না, আমি এখানে মায়ের মন্দির তৈরি করবো, গন্ডগোল তখন বেঁধেছে। গন্ডগোল এখানেও তখন, এই মন্দিরে গন্ডগোল তখনও বাঁধবে। যে মুহূর্তে আপনি বলবেন তোমাকে আর লাগবে, তখনই গন্ডগোল বাঁধবে। তাহলে এখানেও তাই গন্ডগোল বাঁধবে। একটা উদাহরণ বলে, কি করতে হয়, কি করে মনকে ঠান্ডা করব? ধ্যান করুন, ধ্যান করুন। ধ্যান সেটা কি জিনিস, কি করে করতে হয়? বলে শুনুন, এরম ভাবে বসবেন, এরম ভাবে বসবেন, তারপরেতে মনকে স্থির করার চেষ্টা করবেন, মনে কোনো চিন্তা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো ধ্যান শিখিয়ে দিল। এবার সে গিয়ে যখনই বসলো ধ্যান করতে, তারপরে কতক্ষণ ধ্যান করবো? তো বলে মিনিট, আপনি এখন শুরুতে মিনিট 10 করুন, ভালো কথা। এবার সে গিয়ে বসলো, ধ্যান করতে শুরু করলো। প্রথমেই তো দেখে এরকম করে আয়না দেখে শির দাঁড়া সোজা আছে কিনা, তারপর দেখে যে হাতটা এরকম করে ঠিক করেছে কিনা। এই করতে করতে একটু খানিকটা সময় গেল, তারপর যা হোক চোখটা যদিও বা বন্ধ করলো, দেখলো যতক্ষণ না ধ্যান করেছে একরকম ছিল, ধ্যান করতে গিয়ে দেখলো যে যে সমস্ত চিন্তা সাধারণভাবে আসেনি আমার কখনো, সেই চিন্তাগুলো আসছে এবং সেগুলো খুব সুখকর নয়। তখন মনে হলো যে, তখন এই চোখটা বন্ধ করে মাঝে মাঝে পিট করে দেখে 10 মিনিট হলো কি, ওর দাম কি, ও করা যা না করাও তাই, দরকার নেই। এইবার প্রশ্নটা হচ্ছে, কেন এটা হলো? তখন সে ভাবলো আমি সাধারণ ছিলাম, ভালো ছিলাম, ধ্যান করতে গিয়ে তো যত গন্ডগোল হলো, তার মানে ধ্যান আমার জন্য নয়, এদের জন্য, যারা ধ্যান করতে পারে তাদের জন্য, আমার জন্য নয়। তাই কি? আসল হচ্ছে তুমি ধ্যান করা শেখোনি, সেই জন্য গন্ডগোল হচ্ছে। এবং ধ্যানের অসুবিধাগুলো তোমাকে জানতে হবে। যে মুহূর্তে তুমি ধ্যান করতে যাবে, প্রথম
তখন দুটি বাধা আসবে, আসবেই আসবেই আসবেই। এক, নানান চিন্তা আসবে যেগুলো আসেনি, তোমাকে সহ্য করতে হবে, তাদের সাথে লড়াই করা যাবে না। ওই চিন্তাগুলো আসছে যাচ্ছে, এই চলবে, তুমি আবার ঘুরিয়ে তুমি তোমার জায়গায় স্থির হওয়ার চেষ্টা করবে। আর দুই, ঘুম আসবে। ভারতবর্ষে ঘুমের ওষুধের প্রচলন ছিল না, পরবর্তীকালে জোর করে ঘুম পাড়ানোর জন্য ঘুমের ওষুধের প্রচলন হয়েছে। ছিল না এই কারণে, কারণ ভারতবর্ষের অধ্যাত্মে দৈনন্দিন জীবনের মধ্যেই ছিল। ঘুমোতে যাওয়ার সময় মানুষ ধ্যান করে, অর্থাৎ ওইভাবে বলতো না, বলে ঈশ্বরকে স্মরণ করে। তো ঈশ্বরকে স্মরণ করতে যখন বলছে কিভাবে করবো, বলে শুয়ে শুয়ে করবেন। তো শুয়ে পড়লো, শুয়ে পড়ে তো সে ঈশ্বরকে স্মরণ করছে। আর কিছু হোক না হোক, ঈশ্বরকে স্মরণ হোক না হোক, ঘুম যে আসবে এটা গ্যারান্টেড। ইনসমনিয়া বলে ভারতবর্ষে কিছু ছিল না, ওগুলো সব এসছে বাইরে। এখন এই যেখানে পরিস্থিতি, সেখানে এটা আসবেই। এটার সাথে আপনাকে এটা বুঝেই লড়াই করতে হবে, তাদের শর্তে লড়াই করতে হবে, আপনার শর্তে নয়। এইগুলো আসবে, এইগুলোকে গুরুত্ব না দিয়ে আবার তার নিজের জায়গায় সরিয়ে আনা। এবং ওই যে বলছিলাম, বারবার চলে আসে কথাটা বিজ্ঞানের, আসে এই জন্যে, আর বলাও দরকার এই জন্যে, যে বিজ্ঞান এখন এগুলো স্বীকার করছে। একটা পরীক্ষা, ছোট্ট পরীক্ষার কথা বলি, যে ওই যারা ধ্যান করেন আর কি, বিশেষ করে সাধুরা, তাদেরকে ওই সব যন্ত্রপাতি বসিয়েছে, মানে নিউরো সায়েন্সের যে যন্ত্রপাতি, সেই সব বসিয়ে তারা দেখছে গ্রাফ, যে কি হচ্ছে না হচ্ছে। বলছেন যে মানুষ যখন ধ্যান করতে শুরু করলো, তখন তাদের ব্রেনের মধ্যে সার্টেন সেট অফ চেঞ্জেস হতে থাকলো, কিছু পরিবর্তন, নির্দিষ্ট কিছু পরিবর্তন হতে থাকলো। কতগুলো গ্রাফ দেখাতে থাকলো সেই পরিবর্তনগুলো। ধ্যানস্থ যখন হচ্ছে, অনেকটা কোয়াইট হয়ে আছে, এইসব অনেক রকম ব্যাপার আছে, আমি ডিটেলে যাচ্ছি না। আলফা আছে, বিটা আছে, গামা রেজ, এইসব আছে। ওই শোয়ার সময় থিটা রেজ ফেজগুলো সব বেশি ইয়ে হয়, কার্যকরী হয়। তো এইটা হতে শুরু করলো। যখন হতে শুরু করলো, তখন একটু পরেই কি হচ্ছে, চিন্তাটা যখন আমি গুটিয়ে আনছি, চিন্তা শূন্য করার চেষ্টা করছি, অন্য চিন্তাগুলো বিভিন্ন জায়গা থেকে ঢুকছে। যেই ঢুকছে আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, যেই ডিস্ট্র্যাক্ট করছে ওই গ্রাফটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে। একদম নিউরোসায়েন্স হচ্ছে, ওই গ্রাফটা অন্যরকম হচ্ছে। আবার ওই ডিস্ট্রাকশন থেকে আমি যখন খানিকটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, দেখবেন আমাদের চিন্তাগুলো এরকম, যখন আসে তখন ও ভাসিয়ে নিয়ে যায়। এবার সাধারণ জীবন আর যোগ জীবনে পার্থক্য হচ্ছে, সাধারণ জীবনে পুরোটাই ভাসিয়ে নিয়ে যায়, যোগ জীবনে খানিকটা গিয়ে আবার টেনে জায়গায় ফিরে আসে, যে আমি এগুলো করছি না, আমার তো এটার দরকার নেই, চিন্তা থাক, এখন আমি কনসেন্ট্রেট করি অন্য জায়গায়। যেই চেষ্টা করতে থাকলাম, গ্রাফ তখন আবার অন্যরকম হলো। তাহলে চেষ্টা যখন করলাম গ্রাফ একরকম, যখন ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম, সরে গেলাম, গ্রাফ অন্যরকম, যখন আবার চেষ্টা করলাম তখন আবার গ্রাফ অন্যরকম। তার মানে এটা করা যায়। এইবার ওই চিন্তাগুলোর সঙ্গে লড়াই কি করে করছি, শ্রী অরবিন্দ অসামান্য নিয়ম দিয়েছেন ধ্যানে। বলছেন, সিটিং কাম অ্যান্ড কোয়াইট, রিমেম্বার দি মাদার অ্যান্ড ওপেন ইয়োর সেলফ টু হার। সিটিং কাম অ্যান্ড কোয়াইট, ধীর স্থির হয়ে বসো, রিমেম্বার দি মাদার, মাকে স্মরণ করো, তোমার বুকের মধ্যে রয়েছে, মাঝখানে স্মরণ করো। অ্যান্ড ওপেন ইয়োর সেলফ টু হার, নিজেকে তার দিকে খুলে ধরো। নিজেকে খুলে ধরা, নিজেকে খুলে ধরা একটা লাইনে বলি, বুঝতে পারবেন, এই নিয়ে ডিটেলে যাব না। আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমার ভালো নাও, আমার মন্দ নাও, আমি যা কিছু করছি ভালো নাও, সব তুমি নাও। এটা হচ্ছে খুলে ধরা। একটা জিনিসে সাবধান, কিচ্ছু গোপন করার চেষ্টা করবেন না। যে অংশটা গোপন করার চেষ্টা করবেন সেই অংশের ঘাটা সারবে না, সুতরাং গোপন নয়। ওপেন ইয়োরসেলফ টু দি মাদার। তিনি সব জানেন কি আছে না আছে, কিন্তু আমি যখন তাকে বলি, আমি তখন তার কাছাকাছি যাই, সেই জন্য বলা দরকার, আমার জন্য বলা দরকার। অ্যান্ড ওপেন ইয়োরসেলফ টু, দিস ইজ দি রুল অফ মেডিটেশন। এই ধ্যানের নিয়ম, এই তো ধ্যান। আর কি, বসো, মাকে স্মরণ করো, মাকে সমস্ত কিছু, নিজেকে খুলে ধরো মায়ের দিকে, সমস্ত সব এক এক করে, আমার মন, প্রাণ, দেহ সমস্তটা খুলে ধরো। নিশ্চয়ই একদিনে পারবে না, দুদিনে পারবে না, 2-5 বছরেও হয়তো পারবে না, কিন্তু চেষ্টা না করলে তো কোনোদিনও পারবে না। তাহলে অপূর্ণতা দূর করার একটা উপায় আছে, কিন্তু
যেন হাজার চেষ্টা তুমি করো, ওরা অনেক বেশি তোমার থেকে শক্তিশালী, অপূর্ণতা ওদের তুমি দূর করতে পারবে না। তাহলে কি করে হবে? কিন্তু তাহলে তুমি প্রচেষ্টা করবে কেন? আমি যদি না পারি আমি চেষ্টা করবো কেন? চেষ্টা করবো এই জন্যে, এক, চেষ্টা না করলে কোনোদিনও পারবো না। আর দুই, যখন আমি চেষ্টা করব তখন তিনি এগিয়ে এসে আমার ফল দেবেন। কখন দেবেন, কিভাবে দেবেন, কবে দেবেন কিচ্ছু জানি না। আরেকটা জিনিস জানবেন, যখন সবচেয়ে বেশি আমি মনে করছি এখন আমার সবচেয়ে খারাপ সময়, এখন বোধহয় কিচ্ছু হবে না, তখন সবচেয়ে বড় কিছু করতে পারে। সুতরাং কখন যে তিনি কি করবেন এ বলা খুব মুশকিল। সুতরাং আমাকে আমার জায়গায় থাকতে হবে, আমাকে চেষ্টা করে যেতে হবে। এটা হচ্ছে পরিবর্তন। কেন? আমি অপূর্ণতাকে চাইছি না, আমি পূর্ণতাকে চাই। আর তিন, থার্ড অ্যান্ড লাস্ট, সেটা হচ্ছে সমর্পণ। কেন সমর্পণ হলো? সমর্পণ কেন? আমি আস্পিরা করছি, আমি পরিবর্তন করছি, আমি সমর্পণ করতে হবে কেন আমাকে? যদি তাই মনে করো, করে দেখো কি পারো, দেখবে তুমি কিচ্ছু পাচ্ছ না। তুমি যদি মনে করো তোমার ক্ষমতায় পারবে, কিচ্ছু পারবে না। কারণ ওই যে বিশাল শক্তি, বিরুদ্ধ শক্তি, ওই বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে তোমার একার পক্ষে লড়া, তোমার ইগোইস্টিক অহংয়ের যে শক্তি অত্যন্ত ক্ষুদ্র, এর পক্ষে সম্ভব নয়। তুমি তখনই লড়তে পারো যখন তোমার চেয়ে অনন্ত গুণ বড় কোনো শক্তি তার সঙ্গে লড়বে। আর সেই শক্তি হচ্ছে পূর্ণের শক্তি, সেই শক্তি হচ্ছে পূর্ণের শক্তি। তাই সেই শক্তিকেই তোমার ডাকতে হবে। কারণ তুমি এটা দেখবে একটা সময়, বুঝতে পারবে যে আমি পূর্ণকে চাইছি, অপূর্ণতাকে বাদ দিতে চাইছি, কিন্তু আমি বাদ দিতে পারছি না। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো, এইটা একটা না একটা সময় বলতেই হবে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি ওটা তখনই বলি সবচেয়ে ভালো হবে, প্রথমেই যদি বলি সবচেয়ে ভালো, প্রথমেই যদি আমি বলি আমায় নাও আর আমায় দিয়ে পারাও, তখন তিনি আমার মধ্যে ক্রমশ সক্রিয় হয়। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাও তোমার, যে কোনো সিদ্ধান্ত তোমার, যা কিছু ঘটে তা আগে তোমায় জানাই কিনা, এটা হচ্ছে কথা। যা কিছু হোক না কেন তোমায় জানাই কিনা, তোমায় সাহায্য চাইছি কিনা। আমার কিন্তু এটা হচ্ছে, আমার দেখো, আমার কিন্তু জ্বর হচ্ছে, আমার আজ খিদে পাচ্ছে না কেন, মাকে জানো, বলে এটাও মাকে জানো। আমার গালে একটা ফুসকুড়ি হয়েছে, ওটা চুল করছে, এটাও জানাবো না? জানাবে, সবটাই জানাবে। পূর্ণ তো, জানাবে না কেন? সবটাই পূর্ণ। সুতরাং এই সমর্পণের একটা বিরাট প্রয়োজনীয়তা। যে পরিমাণ সমর্পণ করা যায় সেইটা পূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। যা সমর্পণ করা হয় না তা কোনোদিন পূর্ণ হয়ে উঠতে পারবে না। সুতরাং অনেক কিছু পাওয়া যেতে পারে, আপনি দার্শনিক হতে পারেন, অনেক লেকচার দেওয়া যেতে পারে, অনেক কিছু পাওয়া যেতে পারে, কিন্তু জানবেন তাকে পাওয়া যাবে, তার দিকে এগোনো যাবে না। আর ওই যে বলছিলাম জীবনটা এখনো আমি চালাই, সমস্যার সমাধান আমি করি, তখনও সমস্যার সমাধান আমাকেই করতে হবে। তিনি করতে পারবেন না, তার কারণ আমি তাকে করতে দিচ্ছি না। তাকে অ্যালাউ করতে হবে। তিনি যখন সমস্যার সমাধান করতে চাইছেন তাকে সেই সম্মতিটা দিতে হবে। এই সম্মতি দেওয়াটার নাম হচ্ছে যোগ, আর কিচ্ছু না। বাদ বাকিটা তিনি করবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় তিনি অনেক কিছু করতে পারেন, আমরা তাকে করতে দিই না। সুতরাং এই জায়গায় হচ্ছে সমর্পণের ভূমিকা। আর এই তিনটে যদি করা যায়, এর মধ্যে কোথাও ধর্ম নেই, কোথাও ধূপ ফুল পুজো নেই, কিচ্ছু নেই। যে কেউ যে কোনো অবস্থাতে করতে পারেন। যে রান্না বাড়ির লোকের জন্য এতদিন ধরে করছিলেন সেটাই করবেন মায়ের জন্য, কোনো অসুবিধা নেই। যে চাকরিটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য করছিলেন সেটাই করবেন মায়ের জন্য, মা আপনাকে দিয়েছেন তাই। ব্যবসাটাও মা আপনাকে দিয়েছেন তাই। সমস্তটাই মা আপনাকে, যে কাজটাই করছেন সেটা মা আপনাকে দিয়েছেন তাই। আপনি মায়ের কাজ করছেন,
এই হিসেবে যখন আসছে তখন জিনিসটা আরেক রকম। আমি শেষ করবো যে প্রসঙ্গটা দিয়ে, সেটা হচ্ছে যে ঈশ্বরকে কেন প্রয়োজন, মাঝখানে আবার ওইসব কেন, পূর্ণ ঈশ্বর দরকার, দিব্যি আছে। তিনটে জিনিস রয়েছে, তিনটে জিনিস কাজ করছে এখানে। এক হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, দুই হচ্ছে বিশ্বগত একটা আমার ব্যক্তির একটা শক্তি আছে, দুই হচ্ছে বিশ্বগত একটা শক্তি, সমগ্র নেচার প্রকৃতিগত একটা শক্তি আছে, আর তিন হচ্ছে বিশ্বতীর্ণ এক শক্তি আছে। কোন শক্তি? যে শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে। আপনি কি নাম দিচ্ছেন সেটা কিছু যায় আসে না, কিন্তু এই তিনটে শক্তি বিশ্বতীর্ণ, বিশ্বতীর্ণ সবচেয়ে বড় শক্তি, মাঝখানে হচ্ছে বিশ্বগত শক্তি, বিশ্বতীর্ণ শক্তিরই অংশ, কিন্তু সে প্রকৃতি সবটা বিশ্বকে চালাচ্ছে, আর ইন্ডিভিজুয়াল আমরা হচ্ছে শেষ পর্যায়ে যারা ওই বিশ্বগত আন্ডারে রয়েছি, আমাদের কিছু নিজস্ব শক্তি। ফাইন, এইবার আমাদের যে শক্তি, এই শক্তি ক্ষুদ্র, আমরা এই ক্ষুদ্র শক্তি দিয়ে কিছু কাজ করছি। বিশ্বগত শক্তি কিছুটা আমাদের চালাচ্ছে, আমাদের আর ঈশ্বর টিশ্বর দরকার। আমি একটা উদাহরণ দিই তাহলে বলে দেব। ধরুন একটা ক্লাসরুম, একটা ক্লাসরুমে কিছু ছেলে আছে আর একজন মনিটর আছে। মনিটর হচ্ছে ছেলেগুলো ব্যক্তিগত সব 50টা ছেলে, তার একজন মনিটর আছে। মনিটর সে ছেলেদের মধ্যেই আছে, কিন্তু ছেলেদের থেকে ওপরে বিশ্বগত শক্তি, সে ছেলেদের কন্ট্রোল করে। তাহলে আর মাস্টারমশাইয়ের দরকার কি? মাস্টারমশাইয়ের তো দরকার নেই, কারণ ছেলেরা আছে, মনিটর আছে। তাই কি কেউ আমার সঙ্গে সহমত হবেন যে হ্যাঁ মাস্টারমশাইয়ের দরকার নেই? সকলে বলবেন না মাস্টারমশাইয়ের দরকার নেই। কেন দরকার নেই? কারণ যদি এই ব্যক্তিগুলি, এই ছেলেগুলি এবং ওই যে মনিটর, তাদেরকে যদি এমনি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে তার আর ব্যাখ্যার আমাদের দরকার নেই। সুতরাং ওই মনিটরকেও যে কন্ট্রোল করবে, ব্যক্তিকেও যে কন্ট্রোল করবে, ছেলেগুলোকেও, সেই টিচার তার মাথার উপর থাকতে হবে। আর সেই টিচার হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, বিশ্বতীর্ণ সেই শক্তি, যে শক্তি ওই বিশ্বগতকে ধরে রেখেছে, ব্যক্তিকে ধরে রেখেছে। সুতরাং ঈশ্বর বা ওই ট্রান্সেন্ডেন্টাল যে শক্তি, আপনি কি নাম দিচ্ছেন আবারও বলছি, কিচ্ছু এসে যায় না, কিন্তু এই শক্তির একটা প্রয়োজন আছে, প্রয়োজন চলছে, আরো প্রয়োজন থাকবে। আপনি মানুন বা নাই না, যতটা আমরা ওই শক্তিকে কাজে লাগাতে পারবো ততটা আমাদের সুবিধে। আমি, আপনি কেউ যদি সামান্যতম কিছু চেষ্টা করে থাকি যোগে, তাহলে সেটা কাউকে কিচ্ছু দয়া করছি না, দয়া নিজেকে করছি। যদি কাউকে এ ব্যাপারে সাহায্য করে থাকি, তাহলে সেটাও কাউকে দয়া করছি না, সেটাও পক্ষান্তরে নিজেকেই করছি। কারণ আমার চারপাশ সুন্দর না হলে আমি ভালো থাকতে পারি না। সেই জন্যেই আজ সবচেয়ে বেশি যত দিন যাচ্ছে, যত অসহিষ্ণু পৃথিবী হয়ে উঠছে, মানুষ যত ক্ষিপ্ত হয়ে উঠছে, হিংস্র হয়ে উঠছে, আধ্যাত্মিকতার প্রয়োজন, সাধনার প্রয়োজন, ধর্মীয় নয় আধ্যাত্মিক সাধনার প্রয়োজন দিনে দিনে ততই বেড়ে চলেছে, আরো বেড়ে যাবে। এবং নিশ্চিত থাকতে পারেন একদিন সমগ্র বিশ্বকে এই সাধনার মধ্যে আসতেই হবে। যত তাড়াতাড়ি আসে তত ভালো, কারণ ভালো কথায় না এলে তখন তাদের উপর বিভিন্ন পরিস্থিতির মাধ্যম দিয়ে সেটা চাপিয়ে দেওয়া হবে। যেমন করোনাকালে হয়েছিল, ওই করোনাকালে তখন সমগ্র বিশ্বে মানুষ অত অর্থ নিয়ে বলছে এই অর্থ কি হবে যদি না জীবন বাঁচাতে পারে। তেমনি মানুষ একদিন এমন তাদের ঘাড়ে এসে পড়বে, তিনি চাপিয়ে দেবেন না, মানুষ নিজের কর্মফলেই সেটা পাবে, যে তখন বুঝতে পারবে যে কি করতে হবে। আমার যে জীবন, আমার যে চারপাশ যথেষ্ট নয়, আমাকে উন্নীত হতে হবে সেই পূর্ণের সন্ধানে। সুতরাং যেটা অবশ্যম্ভাবী, সেই সাধনা যদি যত তাড়াতাড়ি আরম্ভ করা যায় ততই ভালো। এই কথা বলে আজকের মতো শেষ করি। নমস্কার।